আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো অথবা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকে তোমাদের সলিউশন করাবো উৎপাদকের 3.2 অনুশীলনের 17 এই সৃজনশীল প্রশ্নটা। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই প্রশ্নের সলিউশন শুরু করছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে। তাহলে শুরুতে আমি 17 ক নং প্রশ্ন সমাধান করাবো। দেখো, দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান √3, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান কি হতে পারবে না, এক্স এর মান 0 হতে পারবে না। তাহলে ক খ গ এই উদ্দীপকের আলোকে কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। প্রথমে ক কি বলছে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। তাহলে ক নং প্রশ্নের সমাধানটা করানোর জন্য উদ্দীপকে কি দেওয়া আছে সেটা আগে তুলে নিতে হবে। যে দেওয়া আছে, দেখো এখানে আমার দেওয়া আছে কি, এই দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1 এর মান হচ্ছে √3। ওকে, তাহলে আমি এখানে কিন্তু এক্সটা লসাগু নিতে পারি। তার এক্স যদি লসাগু নিই, দেখো এই এক্স এর নিচে কিছুই নাই, মানে কি আছে, 1 আছে। 1 তো লিখতে হয় না, তাহলে এখানে আমার লসাগু হবে হচ্ছে এক্স। তাহলে এক্স আর এক্স যখন দেখবা, সহজ টেকনিক হচ্ছে যখন কোনো অজ্ঞাত রাশির নিচে কোনো কিছু থাকে না, তখন এইটার সাথে এটা সরাসরি কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হয় বলতো, এক্স স্কোয়ার। আর এক্স দ্বারা এক্স কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে কি হয় বলতো, 1ই হয়। আর এখানে কি থাকলো বলতো, √3। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা আর গুণ করে ফেলবো। দেখো √3 নিচে কিন্তু 1 আছে, তো 1 এর সাথে এইটা গুণ করলে কোনো চেঞ্জ হবে না, মানে এক্স স্কোয়ার মাইনাস 1ই থাকবে। আর √3 সাথে যদি এক্স গুণ করি তাহলে কি হয় বলতো, √3x। ওকে, তাহলে এবার যদি আমি √3x টা এই পাশে পার করে নিয়ে আসি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ছিল এই পাশে হবে কি মাইনাস √3x। এই পাশে কিছুই থাকলো না, মানে কি থাকলো, 0। কিন্তু তোমার প্রমাণে কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1, তার মানে 1টা ওই পাশে পার করে দাও। এবার যদি আমি 1টাকে ওই পাশে পার করে দিই, তাহলে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস √3x, এই পাশে -1, এই পাশে গেলে কি হবে, +1। দেখো আমার ক নং প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেছে। এবার তোমাকে সমাধান করতে হবে কিসের প্রশ্ন, এই খ নং প্রশ্নের সমাধান করতে হবে। সো খ নং প্রশ্নে কি বলা আছে, খ নং প্রশ্নের ক্ষেত্রে আমরা উদ্দীপকে যা দেওয়া আছে এটা থাক, আমাদের প্রমাণ করতে হবে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, দুইটা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। তো শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে ফেলি। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলতো, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এইটুকুর মান কত আসে এটা আমরা একটু দেখি। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, দেখো আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, কিন্তু মূলত সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে কটা, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র। যেহেতু এখানে মাইনাসের মান দেয়া আছে, আমরা এখন কিছু সূত্র দিব, বলতো মাইনাসের সূত্রটা দিব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান জানি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি হয় বলতো, 2 এ বি, বি বলতে 1 বাই এক্স। আর 23টা কিন্তু এই পুরোটার সাথে কি অবস্থায় ছিল বলতো, গুণ অবস্থায় ছিল। এবার এই 2 আর সরি এক্স আর এই এক্সটা কি কাটা যায়, শুধু কি থাকলো এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মান বসাই দিব। 23 এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত বলতো, √3, এর উপরে কি হবে, স্কয়ার, প্লাস কত হবে এখানে 2। ওকে, তাহলে এখানে কি 23, এখানে 3 আর 3 এর উপর যে রুট আছে, রুট আর স্কয়ারের মান তো আমরা আগে থেকেই জানি যে সমান। তাহলে স্কয়ার এবং রুটের মানটা চলে গেলে শুধু কি থাকে এখানে 3 প্লাস এখানে কত থাকলো 2। এবার দেখো 23-এর সাথে 3 আর 2 যোগ করলে হয় 5। এই 5টা যদি গুণ করে ফেলি তাহলে কত হয়, 3 5 15, 5 দ্বিগুণে 10 আর 1 11। তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমার মান আসলো হচ্ছে 111। যদি রাইট হ্যান্ড সাইডে যদি এই একই মানটাই আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই অঙ্কটা সঠিক আছে। তাহলে এবার রাইট হ্যান্ড সাইড তুলে ফেলি। রাইট হ্যান্ড সাইডে কি আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 5
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴। ওকে, তাহলে পাঁচ এখানে একটা ভাঙানো যায়, কিভাবে ভাঙানো যায় বলতো? এক্স স্কোয়ার লিখে এর উপরে কিন্তু স্কোয়ার করা যায়, কেন? 2 দ্বিগুণে 4। ঠিক এখানেও কিন্তু একই কাজ করা যায়, এক্স স্কোয়ার লিখে 1/স্কোয়ার করা যায়। এবার দেখো মাঝখান থেকে কিন্তু আমার একটা সূত্র পড়ে গেল, কি সূত্র পড়ে গেল দেখো তো? মাঝখান থেকে সূত্র পড়লো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, বি বলতে 1/x²। এই ব্র্যাকেটের ভিতর সম্পূর্ণটুকু কি হবে? এ, এই ব্র্যাকেটের ভিতর সম্পূর্ণটুকু বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর সাথে কি ছিল? 5টা তো গুণ অবস্থায় ছিল। দেখো এই x² কাটা যায়। এখন এখানে কি করা যায় দেখো তো? a স্কোয়ার প্লাস 1/x², এটার কিন্তু সূত্র যায়, সেই সূত্রটা কি দেখো? এখানে সূত্র যায় হচ্ছে এ, যেহেতু মাইনাসের মান দেয়া আছে, মাইনাসের সূত্র দিব যে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা শুধু ব্র্যাকেটের ভিতরে একটু কাজ করতেছি, ব্র্যাকেটের ভিতরে কি আছে? x² প্লাস 1/x²। সো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি হবে? 2 সূত্রের এ বি হবে। সো এটা যদি ব্র্যাকেটের ভিতরে হয়, ব্র্যাকেটের বাইরে কি আছে বলো তো ভাইয়া? ব্র্যাকেটের বাইরে আছে হচ্ছে স্কোয়ার, তাহলে এখানে কিন্তু অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হয় বলতো? স্কোয়ার হবে। আর স্কোয়ারের বাইরে আবার কি আছে? -2। ওকে, এটা তাহলে আবার থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এবার খেয়াল করো, এই এক্স, এই এক্স কাটা যায়, এখানে 5 থাকলো। এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে √3। সো √3 এর উপরে যদি স্কোয়ার করে দিই, প্লাস এখানে থাকে হচ্ছে 2, এর উপরে একে স্কোয়ার করলে কত আছে? -2। ওকে, এবার খেয়াল করে দেখো তো, √3 স্কোয়ার কাটা যায়, কাটা গেলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে এখানে আমার মান আসলো হচ্ছে 5। এই 5 এর উপরে আবার কি হবে? 5 এর উপরে হবে হচ্ছে স্কোয়ার, মাইনাস কত আছে? 2। দেখো 3 আর 2 যোগ করলে 5 হয়, এই 5 এর উপরে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিয়েছি, আর -2। ওকে, এবার খেয়াল করো, 5 এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 25। 5 5 আর 25 -2, তাহলে 5 ইন্টু কত বলতো? 23। তার মানে গুণ করলে আবার কত আসে? 115। তাহলে এখানে আমরা একটা অঙ্ক করে মান পেলাম কি? x² প্লাস 1/x² এর মান কিন্তু আসছে 5। সো পরের অঙ্কটাতে কিন্তু আমার এই মানটা লাগবে। তাহলে আমরা বলতে পারি না যে এইটুকু সমান সমান এইটুকু, তার মানে কি? আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার গ নং প্রশ্নে কি বলছে? গ নং প্রশ্নে বলছে x⁶ প্লাস 1 ডিভাইডেড x⁶ এর মান কত হবে? ওকে, তাহলে এবার গ নং প্রশ্নে একটু সমাধান করে ফেলি। গ নং প্রশ্নে কি বলা আছে? গ নং প্রশ্নে বলা আছে, দেখো গ নং প্রশ্ন, এখানে আমি গ নং প্রশ্নের ক্ষেত্রে বলি যে গ নং এ কি দেওয়া আছে। গ নং এর ক্ষেত্রে আমাদের একটা মান কিন্তু লাগবে, যে খ নং থেকে যে আমরা x² প্লাস 1/x² এর ফাইনালি মান পাইলাম কত বলো? 5। এই 5টা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা এখানে লিখবো যে খ নং হতে, খ নং হতে, খ নং হতে পাই, কি পাই বলতো? x² প্লাস 1/x², এটার মান পাইলাম কত বলতো? 5। ওকে, এবার অঙ্কে কি বলা আছে দেখো তো? x⁶ প্লাস 1 ডিভাইডেড x⁶। এখানে দেখো তো, এইটাকে যদি আমরা x² তার উপরে কিউব, 1/x² তার উপরে কি কিউব লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, কারণ 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6। মাঝখান থেকে আমার একটা সূত্র পড়ে গেল কি? a কিউব প্লাস বি কিউব। ওকে, a কিউব প্লাস বি কিউব সমান সমান কি লেখা যায়? a প্লাস বি হোল কিউব -3 a বি ইন্টু a প্লাস বি। খেয়াল করো, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটুকু হচ্ছে আমার এ, এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটুকু হচ্ছে বি, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। এবার এই x², এই x² কাটা যায়, এবার শুধুমাত্র x² প্লাস 1/x²। গ নং থেকে মান পাইছিলাম কত? 5। তাহলে 5 এর উপর কি হয় বলতো? কিউব -3 ইন্টু এইটুকুর মান কত আমার?
5। ওকে, 5 এর উপর কিউব মানে 5 আছে কয়টা? 5 আছে তিনটা, তিনটা 5 গুণ করলে কত হয়? 125। 125 থেকে 15 বাদ দিলে আমার মান থাকে হচ্ছে 110। ওকে, আশা করি তোমরা এই পুরো সৃজনশীলটা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই টাইপের ভিডিও আরো পেতে চাও, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।